আমার বাবা যেদিন মারা যায় তারই একদিন আগে সেই ভিডিওগুলো করছে অন্য অন্য জায়গা। আপনি এই ভিডিওগুলো আপনার তারিখগুলো ফলো করবেন। আসার কথা, আমার কথা, সে মনে করেন আমার যদি স্ত্রী হয়, সে আমার অনুমতি ছাড়া বাইরে সে কাজ করার অধিকার করতে রাখে। আমি তো আমার তো অনুমতি সে বাইরে কোনো পুরুষের সাথে কাজ করিনি। এবং সে একবার না দুইবার নাই, অনেকবার এরকম কাজকাম করছে। সে মনে করেন কিছুদিন পর পরই সে বাইরে কাজকাম করে। এবং সে বলেছে কয়েকবার হাস্যকর বিষয় যে আলমের চরিত্র বিষয় আপনি সবাই জানেন। ছেলেরা করুক, মেয়েরা একটা অভিযোগ দিতে পারে যে তার চরিত্র খারাপ, সে 3-4টে বিয়ে করছে, এটাতে এই সময়টা। কিন্তু চরিত্র খারাপ এই কথাটা যখন বলে, আপনারা মেয়েরা যখন তার কাছ থেকে দূরে চলে যায়, কি ডিভোর্স হবে, তখন এই কথাটা কিন্তু তাদেরকে কিন্তু তারা বলে তার চরিত্র খারাপ। তারপরে বলেছে মনে করেন ঝামেলার কারণে সে অনেক দূরে ছিল। বলতেছে আলমের সাথে ঝামেলার কারণে সে দূরে থেকো। একটা লোক হসপিটালে মৃত্যু পড়ে যায়, সে ঝামেলার পরে সে দূরে কেন থাকে? এবং আমার বাবাকে যেদিন আমি ঢাকায় থেকে মনে মরার পরে বাসায় নিয়ে আসি, সেই দিন করছে সে তার গাড়ি নিয়ে চলে গেছে। সম্পূর্ণ মিথ্যে কথা, গাড়ি কিন্তু তার কাছে আছে, আমার বাসায় গাড়ি আছে। সে ইচ্ছে করলে আসতে পারত, তার সাথে ঝামেলা ক্যাসাল গন্ডগোল ভালো কথা। সে ইচ্ছে করলে আমার বাবার কাছে আসতে পারতো না মৃত্যুর সময়। সে করছে আমি নাকি তাকে ভয় দেখাচ্ছি, সেদিকে সে আসেনি, সেই কথা বলেছে। তারপরে সে বলেছে মনে করেন সে বলেছে সে কোনোদিন কোনো বার করতে, বার কি বার আমি বুঝি না। ঢাকা শহরের যে সমস্ত গুলশান, বনানী, উত্তরা যে সমস্ত বারগুলো আছে, সমস্ত বারে মায়ামণি, রিয়ামণি প্রতিটা বারে তারা ডান্স, মায়ামণি গান করে, রিয়ামণি ডান্স করে। বিশ্বাস না করলে আপনারা প্রতিটা বারে সন্ধান নেবেন সে বারে যায় কিনা, নাচ গান করছে কিনা। এবং সে মনে করেন আপনি করে এই সমস্ত কথা মিথ্যে কথা বলছে। তারপরে বলেছে মনে করেন সে বলছে আমাকে বয়কট করেছে, সেটা বয়কট আমি এখন আমরা স্বামী স্ত্রী আছে। সে যদি আমার স্ত্রী হবে, তাহলে এত বড় দুর্ঘটনা হলো, সে তাকে আমরা কাছে পেলাম না। এত বড় দুর্ঘটনা হলো, সে কাছে পেলাম না, এবং তাই সে আসলো না। এবং দাদা বলতেছে যে মনে করেন আলম সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। আমি একটা কথা বলতেছি, এই মৃত্যু পরে এই যে আমার হাতে কোরআন দেখতেছেন, আমি যেরকম এরকম কোরআন হাতুতলে বললাম, ওরে কোরআন হাতুতলে বলবেন। তো তুমি যে বলছা যে এই ভিডিওগুলো আগের, সে যদি প্রমাণ করতে পারে, এবং সে আমার বাবার আইসিতে থাকার কালীন তারা কেউ কিন্তু আসেনি, তার পরিবার, আমি তারে বিয়ে করছি, যে আমার পরিবার থেকে আমরা সবার কাছে নিজের কাছে প্রশ্ন করে তারে বিয়ে করলাম। রিয়া শুধু হিরো আলমক দরকার, তার বাবা মাকে দরকার নেই। তার পরিবার, তার নিজের বোন এবং ভাই ভাবি, তারা সবাই মিলে এক ফ্যামিলি এক জায়গায় থাকে। তার বোনও কোনোদিন, মায়ামণি, সেও কোনোদিন হসপিটালে আসেনি। তার দীর্ঘ 32 দিন আমার বাবা হসপিটালে ছিল। রিয়ামণির বাবা মা কোনোদিন আসেনি। তাদের পরিবারের সাথে কারোর সাথে গন্ডগোল নেই, তারা আসলো না কেন?